আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের কাছে ফোন করেন, অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জিজ্ঞেস করেন যে, "আমি আমার ব্রেস্ট বড় করতে চাই।" অনেক মেয়েরা এটা বলেন আরকি। তাদের জন্য যারা ব্রেস্ট বড় করতে চান। ব্রেস্ট বড় করার জন্য যদি ন্যাচারাল ওয়েটা বলেন, তাহলে আমরা ৩ টা জিনিস বলব। ১ নাম্বার হচ্ছে কিছু এক্সারসাইজ আছে। এক্সারসাইজগুলো অন্য একটা ভিডিওতে আমরা দেখিয়ে দেব মডেলের মাধ্যমে। আর আপাতত ২ টা বলি এক্সারসাইজ ছাড়া। ব্যালেন্স ডায়েট। খাবার-দাবারগুলো একটু প্রোটিন বেশি খাওয়া। প্রোটিনের কথা আমরা বলি যে একটু প্রোটিনটা বেশি নেন। ডিম, দুধ এ জাতীয় প্রোটিন। মানে ফুড থেকে আর্টিফিশিয়াল কোনো প্রোটিন না। ২ নাম্বারে ম্যাসাজ করতে বলি আমরা যে আপনি ম্যাসাজ করতে পারেন চাইলে অলিভ অয়েল দিয়ে। প্রতিদিন ১০-১৫ মিনিট ব্লাড সার্কুলেশন বাড়বে। এটা বলি। ৩ নাম্বার মেথির কথা বলি। মেথির বেশ ভালো উপকার আছে ব্রেস্ট বড় করার জন্য। আর প্রচলিত কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আমরা সমর্থন করি না। আপনাদেরকে একটু জানাই। প্রচলিত পদ্ধতিগুলো হচ্ছে সিলিকন ইমপ্ল্যান্ট। জেল, সিলিকন এটা ব্রেস্টের ভিতরে অপারেশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে আছে স্যালাইন, স্যালাইন পানি এটা মানে স্যালাইনটা ঢুকিয়ে দেওয়া হয় ব্রেস্টের মধ্যে। ফ্যাট ঢুকিয়ে দেওয়া হয়, ইনজেক্ট করা হয় পেট থেকে বা উরু থেকে ফ্যাট নিয়ে এগুলো ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দিয়ে একটা শেপ তৈরি করা হয়। আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর যেটা সিলিকন একদম মানে জেলটাকে ইনজেক্ট করে দেওয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর বাজে। অনেক সময় এত খারাপ অবস্থা হয় যে ব্রেস্ট কেটে ফেলতে হয়। হ্যাঁ? এটা অবৈধ অনেক দেশে। তো এগুলো প্রচলিত পদ্ধতি। আমরা বলি কি? আমরা বলি যে দেখেন আল্লাহ যেভাবে আপনাকে দিচ্ছে এটাই আপনি সুখে থাকেন। বংশগত কিছু বিষয় আছে, জেনেটিক বিষয়, মা, দাদি, নানি এদের কিছু প্রভাব চলে আসে। শারীরিক কিছু বিষয় আছে। সবকিছু মিলিয়ে আমরা বলি যেভাবে আছেন ওইভাবে থাকেন। অনেক হাসব্যান্ডরা একটু ঝামেলা করে যে এত ছোট কেন? আমাদের কাছে অনেক হাসব্যান্ডরাই বলে যে ফাইজুল ভাই মানে না আরকি আকর্ষণীয় না। তো তাদেরকে অনেক সময় কাউন্সেলিং করতে হয় যে দেখেন বেবি হলে বাচ্চা হলে এটা ঠিক হয়ে যায়। ব্রেস্ট আস্তে, আস্তে বড় হয়। আম ২-১ টা বাচ্চা হলে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা টেনশন করতে নিষেধ করি। জাস্ট মাথার ভিতর ঢুকিয়ে ফেলেন আপনারা যারা বড় করতে চান যে আল্লাহ যেভাবে দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা বড় করার কোনো দরকার নাই। তারপরে যদি খুব বেশি দরকার হয় আর্টিফিশিয়াল ওয়ের দিকে না গিয়ে এই ন্যাচারাল পদ্ধতিগুলো ফলো করতে পারেন। যেমন মেথি খেতে পারেন। এটা খাওয়া যেতে পারে। সকালে আদা চা চামচ, রাত্রে আদা চা চামচ করে খেতে পারেন। ম্যাসেজ করতে পারেন। এগুলো করতে পারেন। এইটাই হচ্ছে আসলে আপনাদের জন্য আমার পরামর্শ। অনেকেই মেসেজ দিচ্ছেন, অনেকেই বলছেন। চিন্তা করলাম যে একটা ভিডিও দিয়ে দেই। যাদের এই প্রশ্নটা আছে তারা যেন উত্তরটা পেয়ে যায়। কোনো মেডিসিন দরকার নেই। বাজারে অনেক ক্রিম আছে ভাই। ওই ক্রিমগুলো, লোশনগুলো সবগুলোর সাইড ইফেক্ট আছে। একটাও ভালো না। চর্মরোগ হবে, পরে ঝামেলা-টামেলা হয়ে যাবে। বাজারে দেখবেন যে এখন কসমেটিক্সের দোকানেও পাওয়া যায়। এমনভাবে আকর্ষণীয়ভাবে এরা উপস্থাপন করে মনে হয় যে এটা খুব ভালো কাজ করবে। বাজার থেকে কোনো লোশন, ক্রিম, কোনো ওষুধ খাবেন না। মাথায় রাখেন এটার জন্য নরমালি কোনো ওষুধ আসলে ভালো কাজ করে না। উল্টা সাইড ইফেক্ট হবে। আর আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে ফেসবুকে অনেকগুলো ফেক পেজ আছে, আইডি আছে। প্রতারণা করতেছে মানুষ। আপনারা সাবধান থাকবেন। আমার মাত্র ২ টা মোবাইল নাম্বার 01712859950 01972859950 এই ২ টা নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নেই। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।